হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ালস ব্লগসে নিয়ে চলে এলাম একটি নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা আজকে তো শুভ রাখি বন্ধন, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজকে কাজে বেরাচ্ছি না, এই কদিন কাজ করে এত টায়ার্ড, মানে পা যন্ত্রণায় সারা রাত ঘুমাতে পারিনি। দাদার জ্বর এসছে, তারপরে মানে হুলুস থুলুস লেগে গেছে। মানে কন্টিনিউ এক সপ্তাহ বাড়িতে নেই, বুঝতে পারছো? এক সপ্তাহ বাড়িতে নেই মানে বাড়ি ঘরের অবস্থা কি হয়ে গেছে। কেচেছে দুদিন আগে, এখনও শুকায়নি, সেগুলো সব রোদে দিয়েছি। এখন আমি আরও কিছু ভিজাবো, এখনও ভেজাবো। তো সেগুলো আছে, ঘর বাড়ি একটু পরিষ্কার করতে হবে, স্নান করতে হবে, টয়লেট পরিষ্কার করতে হবে। মানে হুলুস থুলুস লেগে গেছে। আর মেন কথা, শরীরে এত ব্যথা, এত ঘাড় ফাড়, এই কন্টিনিউ ব্যাগ বয়ে সল্টলেকে, তারপরে এ বিল্ডিং ও বিল্ডিং বয়ে না পুরো আমার মানে ঘাড় ধরে গেছে। এর একটা বিহেদ করতেই হবে, খুব কুইকলি কিছু একটা ব্যবস্থা করব। হয় সাইকেল, স্কুটি তো নেওয়ার ইচ্ছা নেই, কারণ খুব মানে নেব হয়তো একটা বছর আগে সাইকেল চালিয়ে করে নেবো, প্র্যাকটিস করে নেবো, তারপরে স্কুটিটা নেব, সেইরকম ইচ্ছা আছে। কারণ আমি সাইকেল পারি, সাইকেলটাকে চালিয়ে আগে একটুখানি হাতটাকে সরবরাহ করে নিই, তারপরে স্কুটিও চালাতে পারি, স্কুটিটা পরে ব্যবস্থা করব। তারপরে একটু মানে প্রবলেম আছে, সেগুলো সলভ করে তারপরে স্কুটিতে নেব। এখন স্কুটি নিলে বিশাল বড় একটা চাপের হয়ে যাবে। তো যাই হোক, বাদ দাও, এখন অনেক কাজ আছে ঘরে। দেখছো তো হেনা লাগিয়ে ফেলেছি, হেনাটা গুলে রেখেছিলাম কালকে। তো এখন রান্না তেমন কিছু করছি না, পেঁপে দিয়ে ডাল করছি। দাদার জ্বর, কিছু খেতে পারছে না, পেঁপে দিয়ে ডাল করছি। আর করব হচ্ছে কি চাল কুমড়ো, সে কবে এনে রেখেছে সেটা। তো চলো, দিন ধরে জামা কাপড় কেচে রেখেছে, শুকাচ্ছেই না। কমফোর্ট দেয়া থাকে বলে গন্ধ বেরায় না, নাইলে যে কী হারে পচা গন্ধ বেরোতো তার ঠিক ছিল না। এই পাশে সব পাশে আছে। চলো, এটা ঘর বাড়ি এত মানে হয়ে যায় না, মানে ড্যাম হয়ে যায়, ভালো লাগে না। কমফোর্ট, ওই দেখো সব কমফোর্টও টেনে দিয়ে প্রচুর দাদা জামা কাপড়, সব সার্ফ এরিয়াল এসব দিয়ে করে, তো ওই জন্য গন্ধ টন্ধ বেরায় না। এখন এই দেখো ডাল বসিয়েছি, পেঁপে দিয়ে ডাল মোটামুটি হয়ে গেছে, ফোড়ন দিয়ে। এই রাস্তার সাইডে ঘর তো বিশাল মানে আওয়াজ, আর বলো না, ভিডিও করবো কি। আর এই ভাত বসিয়েছি, ফ্রিজে অনেকটা ভাত আছে, তো সেই ভাত আর এখন গরম করব না, একেবারে রাত্রেও এটা করবো। এখন এই গরম ভাত খেয়ে নেবো। আজকে একটু সারাদিন রেস্ট নেব, রেস্ট আর কি, কাজ শেষ, সব কাজ করতে শেষ হয়ে যাচ্ছে। প্রচণ্ড পেঁপে হয়ে গেছে মনে হয় সিদ্ধ। এই বর্ষাকালের পেঁপে তো একটুখানি শক্ত আছে, আস্তে আস্তে হোক। কিছুদিন আগে ছেলের জ্বর হলো, কিছু খেতে পারছিল না, আবার দাদার জ্বর হলো, কিছু খেতে পারছে না। তাই সিম্পল রান্না করছি, খাবে কি খাবে না জানি না। পেঁপে দিয়ে ডাল করছি। আর এই সবজিগুলো সব এনে রেখেছে, কি করব, ফেলে তো দেয়া যাবে না, বেশ অনেক দিন হয়ে গেছে, 10-15 দিন 16 দিন হয়ে গেছে। তো চাল কুমড়োটা গ্রেট করে নিয়েছি, একটু বয়স হয়ে গেছিলো, হাতে কাটলে হয়তো ভালো হবে না, তো সুন্দর করে গ্রেট করে নিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে কষিয়ে নেব, মানে ভাজা করে নেব। আর পেঁপে দিয়ে ডাল, বর্ষার পেঁপে একটু শক্ত, যার জন্য অনেকটা টাইম লাগছে হতে। তা দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। তা এই যে পুরো লাঞ্চ কমপ্লিট করে এলাম, এখন বাজে 1:45। তো কাজ ছিল না, বাট একটা কাজ ঢুকে গেল। দিদি ব্যাংকে চাকরি করে, তো আজকে ছুটি আছে, বললো শ্রীমা আসো 4টে নাগাদ গ্রিন হাইটসে যাব। তো এখন রেস্ট নিয়ে নেবো। অনেক কাজ করেছি, প্রচুর কাজ করেছি, করে স্নান করে টয়লেট পরিষ্কার করে পুজো পাঠ করে
লাঞ্চ করে এই যে বসলাম, এবার একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে বোনকে ডাকতে হবে, ডেকে এই যে আইব্রোস টু ফেশিয়াল করতে হবে। মুখে একটা প্যাক লাগিয়েছিলাম, এখন এই যে আমার পুড়ে গেল না, এই পুরা দাগটা কিছুতেই যাচ্ছে না, জানি না কি হবে। তা চলো। তা বন্ধুরা, আমি শুয়েছিলাম, ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়েছি। রেডি হয়ে লালকুটি থেকে রিক্সা ধরেই আমি বেরিয়ে পড়লাম, কারণ আর ভাবছি এই দুপুরবেলা অটোয় যাবো না। তা সুন্দর লাগছে, দেখো ডেরিজিও কলেজের সামনে দিয়ে যাচ্ছে, আমার যে এত ভালো লাগে। আর আজকে এত ভালো একটা টাইম, মানে না রৌদ্র না গরম না মানে তোমার বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর লাগছে। তো আমি 10-15 মিনিটের মধ্যে এসে গেছিলাম। এসে গ্রিন হাইটসে গেটে দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। এত সুন্দর লাইটটা পড়ছে, দেখো মনে হচ্ছে যে কেউ চোখে লাইট মারছে। আর গাছগুলো দেখেছো কাটিং করে, এত সুন্দর লাগছে বলার মতন না। তো যাই হোক, কাজটা সেরে নেই। দিদি বলল বাড়িতে গেস্ট আসে, তো তুমি তাড়াতাড়ি আসো, আমার কাজটা সন্ধ্যার মধ্যে হয়ে গেলে ভালো হয়, কারণ ওনাদের টিফিন দিতে হবে। দিদি শ্বশুর শাশুড়ি এসছে, ওই জন্য। তো যাই হোক, যেহেতু সারা মাস করে, ওই জন্য তো আমাকে আসতেই হয় না, কাজে আসবো না সেই দিনই কাজে আসতে হয়। যাই হোক, এখন আমার কোনো কাজ ছিল না, বাড়িতেই ছিলাম। এক ঝলক ঘুমিয়েও নিয়েছি। তারপরে দাদা এসছে, দাদা আসার পরে খেতে দিয়েছি। দাদার আবার জ্বর এসছে, এবার খেতে টেতে দিয়ে ওষুধ খেয়ে তারপরে এসছে। তা কাজটা সেরে নিই, তারপরে বাড়ি যাবো। সুন্দর যে লাগছে, আকাশটাও দেখো পুরো ক্লিন, আর পুরো স্কাই কালার, যে বলে না দ্য স্কাই ইজ ব্লু, তার সেই দ্য স্কাই ইজ ব্লু। কেমন লাগছে বলো। টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, লাভ ইউ অল। তা এখন আমার কাজ শেষ হয়ে গেছে, বাড়ি যাচ্ছে, 6টা বাজে। তো আমি রাজারহাট দিয়েই যাব। চুলটা এখনও ভিজা, তাই বলে চুলটা একটু খুলে দিলাম। মাথা ব্যথা করছে, কারণ আমি স্নান করে 1 ঘন্টা মতো শুয়েই ছিলাম, চুল শুকায়নি। এখন একটু রাজারহাট যাব, দাদার জ্বর এসছে, একটু লেবু কিনবো, পেয়ারা কিনবো, কিছু খেতে পাচ্ছে না। কিছুদিন আগে ছেলের জ্বর হলো, ওই ঠিক হয়ে গেছে। এখন আমার দাদার জ্বর এসছে, জানি না এটা কি জ্বর, ঘুরিয়ে আসছে। আমার ছেলেটা 2-3 বার করে জ্বর আসলো। দেখো এবার বাড়ি আসলাম, প্রচন্ড জ্বর। আমি লেবু আর নিয়ে এসেছিলাম, দেখো নাশপাতি এসে কেটে দিয়েছি। এখন চা বসিয়েছি, লিকার চা, গোলমরিচ লবঙ্গ এইসব দিয়ে আদা দিয়ে করে দেবো। একটু মুড়ি আর সিঙ্গারা খাবে, তারপরে ওষুধ খাইয়ে দেবো। আর রাত্রে ওই ডাল ভাত যা আছে ওই খাবো, দেখি উনি রুটি খায় নাকি কী খায়। তো এই যে সন্ধ্যাবেলা চা মুড়ি খেয়ে নিই। গুড নাইট বন্ধুরা। 2-4টে কথা না বলে আর পারলাম না, কারণ আজকে ভীষণ কষ্ট হচ্ছে। এই কারণে আগের মাসে এসছিল একটা কাস্টমার ইউকে থেকে, তো 5 বছর পরে এসছে। এসে আমাকে আবার মনে করে ও ডেকেছে, ডেকে অনেক কাজ করিয়েছে। এই 1 মাসের মধ্যে 2-3 বার ডেকেছে। ও কালকে সকালে চলে যাবে, ও শ্রী টাওয়ারে থাকে, জয়া। তা এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারছি না। আবার কালকেও এসেছিল সিঙ্গিনী অ্যাপার্টমেন্টে আন্টির মেয়ে, সেও এসে আমাকে ডেকেছে 1 ঘন্টার জন্য। হ্যাঁ, পারলে গিয়ে করে দিয়ে এসছি। সেও একদিনের জন্য এসে মনে করে যে আমাকে ডাকে। তো এই ভালোবাসার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না, যে আমাকে মনে করে ফের ওরা ডাকে এবং এত ভালোবাসা দেয়, এত কাজ করে আমার কাছে। জানি না কি পুণ্যি করেছিলাম আগের জন্মে, যে সেই চট্টগ্রাম থেকে এই কলকাতায় বিয়ে হয়েছিল। তো 6 বছর স্কুলে চাকরি করার পরে আজ সেই 16 বছর ধরে এই পার্লার লাইনে আছি। তো এত ভালোবাসা পাবো, স্কুলে থাকতেও ভালোবাসা পেয়েছি, আর এই লাইনে এসেও অনেক ভালোবাসা পেয়েছি, এখনও
পাচ্ছি এবং জানি না কতদিন পাবো। তোমরা এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো, মনে করে ডাকো। এই ঋণ কী করে শোধ করবো আমি নিজেই জানি না। তো টাটা। ভীষণ মানে ইয়ে লাগছে, কি বলবো বুঝতে পারছি না। তো টাটা।